বাড়িতে চিকেন রান্না হলে সবাই সলিড পিসগুলো এড়িয়ে চলে, তাই না? চলো এই সলিড পিসগুলো দিয়ে এমন একটা রান্না করা যাক যে তারাই চেটে ফুটে সাবার করে দেবে। প্রথমেই সলিড পিসগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, আর দেবো আদা রসুন বাটা, টক দই আর ব্রেড ক্রাম্বস। এই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে হাতে আমি তেল নেব, দিয়ে এরকম বলের মতো সেভ করে নেবো। চলো তাহলে আমি অনেকগুলো বানিয়ে নিই। দেখো আমার পুরো বানানো হয়ে গেছে। এরপর আমি গরম ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেব। সমস্ত বলগুলো ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে আমরা দেবো গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাজু, চারমগজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে ঠান্ডা করে আদা রসুনের সাথে ভালোভাবে পেস্ট করে নেব। এবার তেল গরম হলে তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোয়। এর মাঝে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিনি আর একটু ফেটানো টক দই দিয়ে ভালোভাবেই আমরা কষতে থাকবো। বেশ ভালোভাবে কষা হয়ে গেলে তেল ছেড়ে এলে আমরা এবার ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। এরপর আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। ফুটে এলে শেষে আমরা দেবো গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি আর একটু বাটার। তোমরা বাটারটা স্কিপ করতে পারো। ব্যাস, তাহলে আমাদের তৈরি হয়ে গেল চিকেন কোপ্তা কারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পাপিয়ার হেসেল করে তোমরা প্রথম দেখে থাকলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে।